পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وعن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا توقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إلى آخر الحديث. وقال الله تعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नहीं है दूजा मिसाल मोहम्मद
जमाले खुदा है कमाले मोहम्मद बलाल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ालू सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि यस्सिर व ला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে মাগরিবের নামাজ ইশারের নামাজ জামাতে আদায় করার পর আবারও জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো সময় করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই মালিকের জন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আরেকবার আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রাখছেন কি আল্লাহ? আমি চাইলে সুস্থ থাকতে পারবো? সুস্থতা, সফলতা, কামিয়াবির চাবিকাঠি কার হাতে? আল্লাহ। আল্লাহ চাইলে সুস্থ, আল্লাহ চাইলে অসুস্থ, আল্লাহ চাইলে জিন্দা, আল্লাহ চাইলে মুর্দা, আল্লাহ চাইলে দিন, আল্লাহ চাইলে রাত। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার আর আপনার মতো কত মানুষ হাসপাতালে শোয়া, কারো হাত নাই, কারো চোখ নষ্ট হয়ে গেছে, কেউ অ্যাক্সিডেন্টে ব্রেন আঘাত খাইছে, জ্ঞান ফিরতেছে না। কোটি কোটি টাকার মালিক টাকা দিয়া সুস্থতা অর্জন করতে পারে না, টাকা দিয়া হায়াত একদিন বাড়াইতে পারে না, টাকা দিয়া একদিন সুস্থতার নিয়ামত ফিরাই আনতে পারে না। আল্লাহ বলেন, বান্দা তোর সফলতা, সুস্থতা, কামিয়াবির চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ। আমার শরীরের সুস্থতার রিমোট কার হাতে? আল্লাহর হাতে। আপনার হাতে রিমোট আছে, এসি লাগাই দেন ঘরে বসে বসে, সুন্দর ঠুস লাগাই দিস। আমার শরীরের একটা সুস্থতার রিমোট কার হাতে? আল্লাহর হাতে। হ্যাঁ, আমি চাইলেই সুস্থ থাকতে পারবো না, মালিক যদি আমাকে সুস্থ না। এজন্য ভাই, সেই মালিকের দিকে, সেই মালিকের কালামের দিকে আমরা ধাবিত হই। মালিক কি বলে, কালামুল্লাহ কি বলতেছে, আল্লাহর কোরআন আমাকে কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে কি বলে, আমার নবী, আমার আল্লাহ, আমার নবী আমাকে কি বলে, কিভাবে চললে আমি দুনিয়াতে আল্লাহকে পাবো,
কিভাবে চললে আমি দুনিয়াতে ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো, সেই কোরআন এবং হাদিস থেকে কথা শোনা দরকার আছে না না? আছে না না? আজকের এই মাহফিল যারা শ্রম মেধা দিয়ে আয়োজন করেছেন, পূর্ব বারালি সিদ্দিক আলী গাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা মাহফিলে শ্রম মেধা দিয়ে যুব সমাজ গানের আয়োজন করতে পারত, যুব সমাজ অন্যান্য কাজ দুনিয়াবি ফায়সা কাজ করতে পারত, তারা কোরআনের তাফসীরের বাগান আপনাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস উপহার দান করুন, আমিন। ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো তাদেরকে কবুল করে নেন, আমিন বলেন। আজকের মাহফিলে যারা এই শ্রম মেধা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে কবুল করে নেন। যিনি প্রধান আলোচক মিজানুর রহমান আজিজি সাহেব, উনি আসবেন, আলোচনা শুনবেন, ওনাকে আসার আলোচনা করার তৌফিক দান করুন। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নেসারি সাহেব, যে আলোচনা তিনি করেছেন ওই আলোচনা থেকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করেছি, যেই আয়াত থেকে সূরা মায়েদার 90তম আয়াত, ওই আয়াত নিয়ে কথা বলবো এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে মেশকাতের 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 21570 নম্বর হাদিস, এই হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি, হাদিস নিয়ে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিল যিনি সভাপতিত্ব করবেন আলিমগীর হোসেন সাদেক গাজী সাহেব, আছেন, আল্লাহ কবুল করুন। সভাপতি সাহেবের আল্লাহ জান্নাতের বাগানের সভাপতি না, তিনি জান্নাতে সভাপতি হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা জুবায়ের শেখ, এই মসজিদের খতিব, আল্লাহ খতিব সাহেবকে কবুল করুন। অবশেষে সকল মা বোন যারাই এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, দান করেছেন, সবাইকে আল্লাহ কবুল করুন, আমিন। মূল আলোচনায় চলে যাই। আমাদের জীবন বিধান সংবিধানের একটা কিতাব আছে না নাই? আছে না নাই? বান্দা, তোর হায়াত দিলাম, তোর জীবন দিলাম, তোর মৃত্যু আমি নির্ধারিত করে দিছি। কেন জানোস? তুই কি আমল করবি, ভালো করবি না খারাপ করবি, এটা পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ হায়াত মৃত্যু বানাইছি কি জন্য? তুই কি আমল করবি, ভালো করবি না মন্দ করবি, ডান দিকে যাবি না বাম দিকে যাবি? ডান দিকে জান্নাত, বাম দিকে কি জাহান্নাম। কোরআনের মধ্যে বইলা দিস, নবী পাঠাইছে, অথচ কোরআন নাজিল না হইলে, নবী না আসলেও আসমান জমিন দেখাও আল্লাহরে মানা দরকার ছিল, ঠিক না বলেন? আল্লাহ বলেন আমি তোকে বানাইছি দুনিয়াতে পরীক্ষা করব, তুই কোন দিকে যাস, কি আমল করস। আল্লাহ আমি বলি নাই, বলছে কি? হ্যাঁ, আমি আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু বানাইছি রে বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা, আমি মৃত্যু বানাইছি, আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দেনেওয়ালা, আমি মৃত্যু দেনেওয়ালা, এটা বিশ্বাস হয়নি? অতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। জীবনের ভিতরে আমি আল্লাহ মৃত্যু ঢুকাইয়া দেই, আর মৃত্যুর ভিতরে জীবন ঢুকাইয়া দেই। রাতের দিনে বানাই, দিনের রাতের ভিতরে ঢুকাইয়া দেই। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের দিনের ভিতরে ঢুকাইয়া দেই, দিনের রাতের ভিতরে ঢুকাইয়া দেই। দুনিয়ার সব মানুষ একত্র হইলেও 1 ঘন্টা রাতের লম্বা করতে পারবে না। দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায়, এরকম ভাবে রাতের খাটো বানাইতে পারবে না। রাত দিনের লম্বা করনেওয়ালা, রাতের দিনের ভিতরে প্রবেশ করনেওয়ালা, চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন জীবন দিছি আমি, রাত দিন, এই রাত দিনের পরিবর্তন আমি আল্লাহ করি, জীবন মরণের পরিবর্তন আমি আল্লাহর হুকুম। কেন বানাইলাম? আমি
আমি আল্লাহ জীবন দিছি, মৃত্যু বানাইছি, জীবন বানাইছি কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ যেন পরীক্ষা করতে পারি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা ভালো আমল করো, কে মন্দ আমল করো, কে ডান দিকে যাও, কে জাহান্নামের দিকে যাও, এটা দেখার জন্য আমি আল্লাহ মৃত্যু বানাইছি, আমি আল্লাহ জীবন দিয়েছি। বান্দা তুই যা কিছু করস না কেন, নির্ধারিত একটা সময় আছে, ৬০-৭০ বছরের জিন্দেগি, অতঃপর আমি রবের কাছে তোকে ফিরতেই হবে। হবে নি? হবে নি? আপনাদের আশেপাশে কবরস্থান আছে না নাই? আছে না নাই? ওই কবরস্থানের দিকে তাকায় দেখেন, ওই কবরবাসীরা আমাদের মতো এই জমিনেও তারা বিবাহ শাদী করছে, বাজারে গেছে, পরিবার পরিজন নিয়ে চলছে, সন্তান হইছে, তাদের ডাকে পুরা জমিন থরথর কইরা কাঁপতো, বরাবর মানুষ আতঙ্কিত হয়ে যাইতো। এমনও বাহাদুর জমিনে ছিল কিনা? ছিল কিনা বলেন? আজকে কবরের মধ্যে যায় দেখেন তাদের হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলছে। ও ভাই, এই জমিনে আসা যায়, থাকা যায় না। যত মানুষ গেছে তারাও আমাদের মতো ছিল, আমরা আছি, আমরাও আর থাকবো না। বিশ্বাস হয়নি? হ্যাঁ, যাইতেই হবে, মন না চাইলে যাইতেই হবে। নির্ধারিত একটা ডেট আছে না নাই? হ্যাঁ, সবকিছু ডেট আছে। আমার বডির ডেট আসেনি, আমার চোখের ডেট, আমার হায়া শরীরেরও ডেট আছে, একটা আছে না নাই? সেই ডেটের সিল কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। যেদিন সিল লাগাই দিবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত টাইমে আমাকে রবের ডাকে সাড়া দিতেই হবে, যাইতেই হবে, মন না চাইলেও যাইতে হবে। এজন্য আল্লাহ বইলা দিছে, বান্দা তোর জীবন মরণ সব আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। কোন দিকে চলবি, কোন দিকে যাবি, কি খাবি, কি খাবি না, কোনটা করলে পাপ, কোনটা করলে সওয়াব, এগুলো বলে দিছে কে? আল্লাহ। কে বলছে? হ্যাঁ। এবার হাদিসটা আগে বলি, তারপরে আয়াতের দিকে যাব। বলছিল মাদক নিয়ে, সব চলে আসবে ইনশাআল্লাহ। এই হাদিস হযরত মুআজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা নসিহত করছে। কয়টা? 10টা নসিহত করছে। মুআজ, এই 10টা নসিহত ওসিয়ত তোমারে করতেছি, এই 10টা নসিহতের মধ্যে সব চলে আসবে। এই 10টা নসিহত আল্লাহর নবী মুআজকে ভালোবাসা, হাতে ধইরা, মায়া কইরা বলছে, এগুলো আমাদের পালন করা দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, এই 10টা জিনিস মানলে জান্নাতি। সাহাবী যেমন জান্নাতি, আসমান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হয়তো ওইরকম জান্নাতের সার্টিফিকেট পাবো কিনা, নবী নাই, এখন তো আর কোরআন নাজিল হবে না। ইনশাআল্লাহ এগুলো মানলে আমরাও জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিসে চলে যাই, আল্লাহ নবী বলেন, মুআজ, আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, নিবানি, নসিহত নিবানি। সাহাবায়ে কেরাম নবীর সাথে কি শুনবে আলোচনাটা নেওয়ার জন্য, হাদিস নেওয়ার জন্য খানা বাদ দিছে, ঘুম বাদ দিছে। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? যা বলতো নবী বলার সাথে সাথে আমল করে দেখাই দিত। সুবহানাল্লাহ বলেন না? বলতো নবী, আমল, সাহাবারা আমল করে কি দেখাই দিত। আর আমরা ওয়াজ রাতের 12টা পর্যন্ত ওয়াজ, জুমাতে আলোচনা, তাফসীর, মাহফিল, কিন্তু আমল কম। ঠিক নেই? ঠিক নেই? কিন্তু সাহাবারা শুনতো কম, আমল করতে বেশি। শুনতো কম, কি আমল করতে বেশি। নবী বলছে, সাথে সাথে কইরা দেখাই দিস, সাথে সাথে কইরা কি বলেন? দেখাই দিস। এজন্য ভাই, জানা মানা, জানা মানা। কথা বুঝিনি? কথাটা জানলাম, তাফসীর বুঝলাম, শুনলাম, ওয়াজ শুনলাম, মুখস্থ, মানলাম না। কয় ওই ব্যক্তি সবচেয়ে খারাপ, তুমি নিজে। আমি বক্তা, আমি আলোচক, আমি যদি আমল না করে আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে ভয়াবহতা আছে না নাই? আল্লাহ আমারে বলছে সূরা সফের মধ্যে 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, যেই কথা নিজে আমল করো না,
মানুষরে বলো কেন? নিজে আমল না কইরা মানুষরে কেন বলো? আগে নিজে আমল করো, নিজে নামাজ পড়া মানুষরে নামাজের দিকে দাওয়াত দাও, নিজে হালাল খাইয়া মানুষের হালালের দিকে দাওয়াত দাও, নিজে বিবি পর্দা করাইয়া আরেক বেড়ারে ওসিয়ত করো, বিবি পর্দার ওয়াজ করো। নিজে পর্দা করে না, পর্দার ওয়াজ তার জন্য জায়েজ নাই। নিজে হালাল খায় না, এই লোক হালালের ওয়াজ তার জন্য জায়েজ নাই। নিজে বেনামাজি, নিজে নামাজ না পড়া আরেকজন ওয়াজ করা, আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ওই কথাটা সবচেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তির কথা সবচেয়ে নিকৃষ্ট যারা নিজে মানুষের ওয়াজ করে, নিজে আমল করে না। নবী বলেন কিয়ামতের ময়দানে মেরাজের রাত্রি আমি দেখেছি এমন একদম লোক দেখেছি যারা আগুনের কেসি দিয়া তারা তাদের ঠোঁটগুলো জিহ্বাগুলো কাটতেছে। বিমাকারি জামিনান নার, আমি দেখছি ইয়াকবিদু শাফাফুহুম বিমাকারি জামিনান নার। নবী বলেন আমি দেখলাম জাহান্নামের কেসি দিয়া, আগুনের কেসি দিয়া তাদের জিহ্বা আর ঠোঁটগুলো কাইটা ফেলতেছে। আমি বললাম জিব্রাইল, মান হাউলা ইয়া জিব্রাইল, মান হাউলা ইয়া জিব্রাইল, হে জিব্রাইলেরা কারা? জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ খুতাবা উম্মতি হাউলাই খুতাবা উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, এটা হইছে আপনার উম্মতের খতিবরা, এটা আপনার উম্মতের ওয়াইজরা, বক্তারা। নিজে মানুষের ওয়াজ করতো, নিজে নামাজ পড়তো না, নিজে হালাল খাইতো না, নিজে বিবিরে পর্দা করাইতো না, মানুষের ওয়াজ করতো। ও ভাই, আমরা যে আলোচনা করি, আমরা যে আলোচনা আল্লাহর কাছে ভয় পাই, আমাদের জন্য আপনারা দোয়া করতে হবে যেন আমরা যেই কথাগুলো আল্লাহ আমাদের জবান থেকে বের করে, আল্লাহ যেন আমাদেরকে আগে আমল করার তৌফিক দেয়। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, ওয়াজ ওয়াজ আমল, আমল না করলে কোনো ধান নাই। জান্নাওয়ালা শয়তান কমা ছিল না, কিন্তু মানে নাই। কি করে নাই? মানে না। এজন্য ভাই, আজকে যা শুনবো ইখলাসের নিয়তে আমি আমল করব তো ইনশাআল্লাহ, করব তো। মুআজ ইবনে জাবাল বলে, আমার নবী আমাকে কয়টা নসিহত করছে? কয়টা? 10টা। এক নাম্বার, নবী বলেন, মুআজ, ও মুআজ, মুআজ ইবনে জাবাল, কে জানেন এই সাহাবী কে? আরে এমন একজন জলিল কদর সাহাবী রে। রাসূল জিহাদের ময়দানে মুআজ মারা গেছিল, জিবরাইল আসে, আজকে সূর্যের আলো জমিনে ফুসতেছে না। জিবরাইল, আজকে সমস্যা কি? সূর্যের আলো জমিনে আসে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআজ ইবনে জাবাল চলে গেছে, মুআজ মারা ইন্তেকাল করেছে। তার ইন্তেকালে কোটি কোটি ফেরেশতারা আসমান থেকে জানাজায় শরীক হওয়ার জন্য আসমানের থেকে জমিনে নামতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আশ্চর্য হয়ে গেলেন, হে জিবরাইল, মুআজ ইবনে জাবাল আমার প্রিয় সাহাবী এমন কি আমল করত যার কারণে আকাশের সমস্ত ফেরেশতা যাদেরকে আল্লাহ অর্ডার করেছে আমার মুআজের জানাজায় সবাই যাও, অর্ডার করছে কি? আল্লাহ। সব ফেরেশতারা এমন ভাবে, ফেরেশতাদের ডানা আছে পাখির ডানার মতো, ডানা যখন ঝাপটায় ঝাপটাইয়া জমিনে নামতেছিল, এমন সময় ফেরেশতাদের ডানার কারণে জমিনের মধ্যে সূর্যের আলো বুঝতেছে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার মুআজ ইবনে জাবালের কি এমন আমল ছিল? এবার নবী বলেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআজ এমন একটা আমল করতো, নামাজ তো জীবনে ছাড়ে নাই, হালাল খাওয়া ছাড়ে নাই, আপনি যা বলছেন, যা নিয়ে আসছেন সব আমল করে দেখাই দিছে। তবে স্পেশাল আরেকটা আমল ছিল, আপনার মুআজ বেশি বেশি হাঁটতে ফিরতে চলাফেরা করতো জমিনে, কিন্তু তার মুখ দিয়া সবসময় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাঁটতেছে সূরা ইখলাস, বাজারে যায় সূরা ইখলাস, দোকানে যায় সূরা ইখলাস। আপনার মুআজ সূরা ইখলাস তার জবান থেকে কখনো পৃথক করত না, সবসময় সূরা ইখলাস পড়তো। আল্লাহু আকবার বলেন। নবী বলে, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আল্লাহ খুশি হইয়া আমার মুআজ ইবনে জাবালের জানাজায় কোটি কোটি ফেরেশতা পাঠায় দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
এই মুআজ ইবনে জাবাল, সেই মুআজ ইবনে জাবাল। তাহলে আমরা সূরা ইখলাস পড়লে দাবি হইতাম না, কথা বুঝেন না? নবী বলে সুলুসুল কোরআন, কেউ সূরা ইখলাস একবার পড়লে 10 পারা পড়লে যেই সব কোরআনের 3 ভাগের 1 ভাগ, মানে কয় পারা? কোরআনের 3 ভাগের 1 ভাগ কয় পারা? 10 পারা। একবার সূরা ইখলাস পড়া 10 পারা পড়লে যেই সব, এই সব হয়ে যায়। সুবহানাল্লাহ। দোকানে ফাড়ে মাঠে ঘাড়ে শুধু হডর হডর বড়র বড়র। সূরা ইখলাস কি বেশি কঠিন? সূরা বাকারা 1 পারা নাকি? ছোট না? ছোট না? হ্যাঁ, জান্নাতে মহল বানাই দিবে 10 বার পড়লে। স্বর্ণ মহল বানাইতে চান জান্নাতে, কেউ 10 বার বললে জান্নাতে আল্লাহ স্বর্ণ মহল বানাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? এগুলো এই মুআজ এরা আমল কইরা ফেরেশতা আনায়ে ছাড়ছে। এদের জানাজায় নবী বলছে আমল কইরা নিজের জানাজায় আকাশ থেকে ফেরেশতা নাযিল কইরা ছাড়ছে। সুবহানাল্লাহ বলেন না? এই মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ বলে আমার খলিল, খলিল বলতো নবীরে, এত মহাব্বত করতো, নবীর চেহারা না দেখলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো। আল্লাহু আকবার। নবীর চেহারা না দেখলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতো। এক সাহাবী বলল, ইয়া হে আমার সাহাবী, সন্ধ্যাবেলা বসে আছো, এখনো ঘরে যাও না, কিছু খাইবা না? না না ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার চেহারা, নুরানি চেহারার দিকে তাকাইলে আমার খাওয়া লাগে না ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবীরা এত পাগল ছিল, কয় খলিলি, আমার খলিল, আমার দোস্ত, আমার নবী, আমার কলিজার টুকরা নবী, এই কলিজার টুকরা নবী আমার এক নসিহত করছে 10টা। 1 নাম্বার নসিহত, ওয়ালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, হে মুআজ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদিও তোমারে টুকরা করে দেওয়া হয়, আগুনে জ্বালায়া দেওয়া হয়, আল্লাহর সাথে শরীক করা যাবে না। কারণ কি? আল্লাহর সাথে শরীক করা হয়েছে সবচেয়ে বড় গুনাহ। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীর। লোকমান হাকিমও বলছিল ছেলেরা ডাক দিয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। আল্লাহ এই কথাটা ছেলের, যে লোকমান আলাইহিস সালাম তার ছেলের ডাক দিয়া বলে, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুই আল্লাহর সাথে কাউকে শরীক করিস না। কারণ ফাইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ কি? শিরক হইছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ চাইলে নামাজ না পড়লে তওবা করলে মাফ করে দিবে, রোজা না রাখলে তওবা করলে মাফ করে দিবে, কিন্তু শিরক এমন একটা গুনাহ, শিরিক যদি করে আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইবাদত করব কার? সিজদা দেব কারে? কারে ডাকবো কারে? আল্লাহরে ডাকবো। আল্লাহর ডাকের সাথে কারো ডাকা জায়েজ নাই। আল্লাহর নামের কসমের সাথে অন্য নাম দিয়া কসম করা জায়েজ নাই। ও ভাই, সিজদা দিতে হবে, দান করতে হবে, কুরবানি দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যদি না হয়, দুনিয়ার কারণে রাজি করলাম, দুনিয়ার মানুষ আমারে দানশীল বলল, এটাও একটা গোপন শিরিক। এই মানুষকে দেখানোর জন্য দান করা, মানুষের মাজারে যাইয়া পোলা চাওয়া, বাবার কাছে যাইয়া বলেন, বাবা রে মাইয়া দাও, সন্তান দাও, এটাই যে শিরিকে আকবর। সন্তান দেনেওয়ালা কে? কে বলে? আল্লাহ বলে, আল্লাহর ফায়সালা, আমি আল্লাহর ফায়সালা, ইবাদত আমার করবি, শিরিক করবি না। শিরিক কি? শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আছে না নাই? তোমার মাতার কসম, কসম আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করা জায়েজ নাই। কথা বুঝেননি? বিল্লাহি, লিল্লাহি, তাল্লাহি, আল্লাহি, এই 4টা কসমের হরফ। অন্য নামে, মাতার নামে, বউয়ের মাতার ধরছে, বউয়ের মাতার ধরে তোমার প্রিয়তমা, তোমার মাতার কসম। হ্যাঁ, বউকে আমি মরে যাবো, তুমি আমার মাথার ধরে কসম করছো, আমি মরে যাবো। আরে বেটা, কসমে তো হয় না। মার দুধের কসম। কসম আল্লাহর নাম ছাড়া অন্য নামে কি নাই? জায়েজ নাই। আল্লাহর নাম ছাড়া অন্য নামে বান্দার জন্য কসম করা কি নাই? কিন্তু আল্লাহর জন্য জায়েজ। আল্লাহ সূর্যের কসম করছে, চন্দ্রের কসম করছে, করছে না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা
অল কমারি ইদা তালাহা, করছে কিনা আল্লাহর জন্য কসম করা জায়েজ। দুনিয়ার মানুষের কাছে সূর্য দামি, দুনিয়ার মানুষের ডাক দিছে, হে আমার বান্দারা, যেই সূর্য সারা দুনিয়াতে চলতে পারস না, সেই সূর্যের কসম করে বললাম। এইভাবে আল্লাহ গুরুত্ব দিছেন, জবাব দিছেন কসম, জবাবে কসম আল্লাহর জন্য জায়েজ। কিন্তু আমাদের জন্য, মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। নবী বলে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যর নামে কসম করলো, সে যেন শিরিক করলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। নবী বলেন, কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করে, পিতার নামে, মার দুধের কসম, ফুলার মাথা শুয়া কসম কাটে, বউয়ের মাথা ধরে কসম কাটে, এটাও একটা শিরিক করলো। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ দিবে না। ও ভাই, কসমও আল্লাহর নাম ছাড়া করা যাবে না, সেজদাও আল্লাহ ছাড়া কাউরে দেওয়া যাবে না, দানও করা যাবে না। আল্লাহর জন্য দান করতে হবে, আল্লাহর জন্য আমল করতে হবে। আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ কার জন্য বলে? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, হে আমার হাবিব বইলা দেন, বান্দা স্বীকার কর, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য হতে হবে। দুনিয়ার কারোর জন্য সেজদা না, দুনিয়ার কারোর জন্য না। আল্লাহর নামের সাথে কারোর নাম যুক্ত করা যাবে না। জিকির হবে কার নামে? কার নামে? আল্লাহর নাম ছাড়া কারো নামে জিকির করা কি নাই জায়েজ? আমার কলিজার টুকরা নবীর উপরে কি পড়ব? দুরূদ। কি পড়ব বলেন? দুরূদ। দুরূদ যেটা আল্লাহ পড়ে, যেটা ফেরেশতারা পড়ে, এটা ভিন্ন কথা। কথা বুঝেননি? কথাটা সীমাবদ্ধ রাখতে হবে, একটা আরেকটার সাথে পেশ লাগানো যাবে না। ইবাদত আল্লাহর, ইবাদত কি? তরিকা রাসূলের, তরিকা কার? হ্যাঁ, এটা ভিন্ন কথা। ওটা দুরূদের মাসালা, ওইদিকে যাই না। যাও, আমার বিষয়ের উপর থাকতেছি। তাহলে এক নাম্বার নসিহত, তোমারে মুয়াজ টুকরা করে দিল, শিরিক করবা না। এই টুকরা করে দিলেও কি করবা না? শিরিক করবা না। আগুন দিয়া জ্বালায়া দিলেও তোমারে, তারপরেও তুমি কি করবা না? শিরিক করবা না। জ্বালায়া দিল, সাহাবারা দেখাই দিছিনি? দেখাই দিছে। হ্যাঁ, মুসাইলাতুল কাজ্জাব সাহাবী একজনে ধরে কয়, এই আমারে নবী মান। কয় না, তুই বন্ড, যদি না মানস তোরে মাইরা ফেলবো। মাইরা ফেল, অসুবিধা নাই। হয়তো একটা কাজ কর, সাইরা দেবো যদি মোহাম্মদ একটা গালি দেস। নজরুল্লাহ বলবেন না? ডাক দিছে মিথ্যাবাদী মুসাইলাতুল কাজ্জাব, যদি তুই আমারে টুকরা টুকরা করে ফেলস, আফসোস নাই। যদি আমারে এরকম ভাবে টুকরা টুকরা আগুনে পোড়ায়া ফেলস, টুকরা কইরা যদি আগুনে ভুনা করে ফেলস, আফসোস নাই। কিন্তু আমার কলিজার টুকরা নবীর ব্যাপারে একটা গালি কেন? নবীর কথার বিরুদ্ধে তুই যদি আমার চোখের সামনে যদি আমার নবীর একটু তিরস্কারমূলক কথা বলস, তুই আমার বাদনটা খুইলা দে, আমি আল্লাহর কসম করে বলি, তোর গেরদান থেকে, তোর বডি থেকে মাথা আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। এরকম জজবা সাহাবায়ে কেরাম জীবন দিবে, ঈমান দিবে না। কথা বুঝেননি কথাটা? জীবন দিবে, ঈমান দিবে না। আমরা এরকম নেই। ইমানটা দৌড়ো, যদি পিটা শুরু করে, মনে করেন কাফেররা এসে জবাই করে, ফার আল্লাহরা ভুল্লা যা। হ্যাঁ, আমি তো, আমার আব্বার নাম হরি বল, হরে কৃষ্ণার বলা আমি, ঠিক নেই? নওয়াজুবিল্লাহ। ডাইরেক্ট ইমান ছেড়ে দিবে, ডাইরেক্ট ইমান ছেড়ে দিবে। অথচ সাহাবায়ে কেরাম জীবন টুকরা করে ফেল, এরপরও ইমান তো দূরের কথা, টুকরা হয়ে গেছে, তারপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কালিমাকে তারা মাটিতে লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আল্লাহ নবী বলছে, মুয়াজ লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না। ওই হররেকতা ও কুতিলতা, যদিও তোমারে টুকরা করে ফেলা হয়, আগুনে জ্বালায় ফেলা হয়, ফাইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, একটা হচ্ছে শিরিকে জলি, যেটা চন্দ্র পূজা, সূর্য পূজা, গাছ পূজা করে,
যারা হিন্দু বৌদ্ধ যারা অন্য ধর্মের করে। মুসলমানের মাঝেও শিরিক আছে না নাই? আছে না নাই? গোপন শিরিক, যেমন ছেলে না ফাটাইলে টিয়া না দিলে চলতাম না, দোয়ান না হইলে আমি শেষ। ফোলায় যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো আমার অবস্থা বেতালা, তাহলে ফোলায় কি রিজিক দাতা? কথা রিজিক দাতা কে? আল্লাহ। উসিলায় না, আমরা উসিলারে আল্লাহ মান দিতে, আমার সর্বাবস্থায় আমাকে পালনেওয়ালা কে? আল্লাহ। তো সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ 27 টন চিংড়ি খায়। কয় টন? 27 টন। ওইটা ভালো কে? একটা হাতি 18 মন খানা খায়, পানি সহ 6 মন পানি, 18 মন খানা। এই হাতিটা ভালো কে? হাতি কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আসেনি? তিমি মাসের ইসলামী ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে? তিমি মাসের ফলায় কোন দেশে থাকে? চাকরি করে কোন জায়গা? আল্লাহ। মুসলমান আমাদের একই, আমাদের সর্ব অবস্থায় আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, ইজ্জত দাতা কে? আল্লাহ। এর নাম হইছে ইয়াকিন ওয়ালা ঈমান, শিরিক ওয়ালা ঈমান নিয়া আল্লাহ নবী বলছে যে শিরিক নিয়ে যাবে জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, আল্লাহ তাকে জান্নাত দিবে না। জাহান্নামের মধ্যে শিরিক সরিষা দানা পরিমাণ শিরিক থাকার কারণে তাকে জাহান্নামে ফেলাবে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। তাহলে শিরিক মুক্ত ঈমান চাই। কি মুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন সকাল সন্ধ্যায়। কি? হে আমার উম্মত, এই দোয়াটা বেশি বেশি করো, তাহলে তোমাকে আল্লাহ বড় শিরিক ছোট শিরিক থেকে আল্লাহ তোমারে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। দোয়াটা শিখার দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ, আপনার কাছে আমি ফানা চাই বড় শিরিক থেকে ছোট শিরিক, যা আমি জানি যা জানি না, এগুলো থেকে আপনার কাছে ফানা চাই। নবী সকাল সন্ধ্যায় এগুলো পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ও ভাই, শিরিক এত মারাত্মক। একজন মানুষ হাজী সাহেব হজ করে আইলো, তাহাজ্জুদ পড়ে, দান কোটি টাকা দান করে, তার আমলের মধ্যে যদি শিরিক থাকে, আল্লাহ বলবে বান্দারে এই হাজির হজ আমি কবুল করলাম না। আমার এতে আলহাজ লাগানোর লেগে হজ করছে, দান করছে মানুষের দেখানোর জন্য। ও ভাই, তাহাজ্জুদ যত বড় পড়নেওয়ালা আদায় করনেওয়ালা হও না কেন, দান যত বড় করনেওয়ালা হও না কেন, আমলের মধ্যে যদি শিরিক থাকে, আল্লাহ বলবেন এই আমল আমার দরকার নাই। বাতলাত আমালুহুম, তার আমল সব বাদ, তাকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। যেমন একটা উদাহরণ, চৈত্র মাসে একজন মানুষ কাজ কইরা কষ্ট কইরাইছে খানা খাইতে, পেটে ক্ষুধা, এমন ক্ষুধা প্লেটের মধ্যে সাজাইছে বিরিয়ানি, বিভিন্ন রকমের রং বেরঙের খানা, এত ক্ষুধা মনে হয় যে প্লেট সহকারে খাইয়া ফেলবে। হঠাৎ করে সামনে টয়লেট থেকে সুই পরিমাণ একটু ময়লা প্লেটের এক কানির মধ্যে লাগাই দিছে। প্লেটের এক কানির মধ্যে কি করছে? লাগাই দিছে এক সাইডে। বলেন যত বড় ক্ষুধা থাকুক না কেন, এই লোকের আর এই খানার প্রতি রুচি থাকবে নি? বলেন থাকবে না। আরে ভাই খান না, সাইডেই না ময়লা লাগাইছি, পুরা প্লেট তো ভালো। এই বেটা বলবো বদমাইশ, কতক্ষণ ফিদাই এখানে আয়, বলবেনি? বলবেনি? কারণ এই খানার প্রতি রুচি নাই। ও ভাই, তদ্রুপ একজন ইমানদার, তার তাহাজ্জুদ আছে, আমল নামার মধ্যে হজ আছে, দান আছে, সদকা আছে, সব আমল আছে, কিন্তু তার আমলের মধ্যে শিরিক আছে, জাররা জাররা পরিমাণ শিরিক। আল্লাহ বলেন এই আমলের প্রতি আমার রুচি নাই, এই ঈমান আমলের প্রতি আমার রুচি নাই। ফেরেশতারা তারে ঠ্যাঙ্গুর উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া জাহান্নামে ফেলায়া দেয়। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে না। 2 নাম্বার, মনে আছে 1 নাম্বার নসিহত কি? শিরিক করা যাবে, আগুনে পোড়া দিল, কাইটটা ফেললো, মুআজ শিরিক করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার নসিহত মুআজ। কয়টা নসিহত? কয়টা? 2 নাম্বার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা। হে মুআজ, পিতামাতার সাথে নাফরমানি করিও না।
যেই পিতা তোমার জন্য তোমারে মানুষ করতে যাইয়া তোমার পিতার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, তোমারে মানুষ করতে যাইয়া মানুষের কাছে যাইয়া টাকা ইনকাম করতে যাইয়া কতজনের গালি শুনছে, তুমি আজকে অফিসার, তোমার বাবা তোমার যে কি কষ্ট করছে ভুলা যাইও না, বাবারে বাবা ডাকে না, অফিসার হয়ে গেছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? এখানে অফিসার আব্বা ডাকে না, বাবার চেহারা সুন্দর না, পরিচয় করে হাইতে কেউ এটা আমাদের এলাকা। হাজারো ঘটনা, হাজারো ঘটনা কয়টা আরে এটা আমাদের এলাকার, অথচ তার নিজের বাবা, বাবা কান্দে আর চোখের পানি ফেলায়, সন্তান রে তোরে মানুষ করতে যাইয়া আমার চেহারার লাবণ্য চলে গেছে, তোরে মানুষ করতে যাইয়া আমার হাতগুলো দেখ ঠুসা হয়ে গেছে, কাজ করতে করতে আঙ্গুলগুলো নাই, আজ তুই আমারে মানুষের সামনে বলস কে এটা এলাকার, বাবা পরিচয় দিবি না, মারে মা ডাকে না। ও ভাই, এরকম কুলাঙ্গার সন্তানের আমল কবুল হবে না, নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী বলে, হে মুআজ ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক, পিতা মাতার সাথে নাফরমানি করিও না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, ইবাদত করতে হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ আমি আল্লাহর রবের ফয়সালা, ইবাদত আমারই করতে হবে, আমার ছাড়া আর কারো ইবাদত চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, ইনসাফ না, ইনসাফ না। ইনসাফ কারে কয়? ইনসাফ মানে যা ছোটবেলায় যা দিছে সমান সমান দিয়ে দাও, মানে আমার পড়াইতে যা খরচ হয়েছে তা দাও, তা কি দিয়ে দাও, এটা হচ্ছে ইনসাফ। আর ইহসান মানে কি? আমার মা বাবার সামর্থ্য যা ছিল, বাইরে যা দিছে, মা বাবার সামর্থ্য অনুযায়ী বোনেরে দিছে, বাইরে দিছে, তা দিছে। এখন আমি কোটিপতি হওয়ার পরে আমার এই কথা চলবে না, আমার মা বাবা আমারে লেখাপড়া করাইতে কত 50 লাখ গেছে, আরই নেন, আমি আজকে কোটি কোটি টাকার মালিক, নেন 50 লাখ দিয়ে দিলাম, ইনসাফ হয়ে গেছে। এটা না, আল্লাহ বলেন তোমার সামর্থ্য যা, আমি আল্লাহ যা ধন সম্পদ দেই, পিতা মাতারে যা দিছে সব বুইলা যাও, তোমার বাইরে কি দিছে এটা না, তোমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেশি তুমি দাও। সুবহানাল্লাহ বলেন না? ইহসান মানে নিচ কম দাও বেশি, নিচ কম কি দাও বেশি, নিচ সমান সমান, দেওয়ার সময় ব্যাগ হইলে হিসাব, হিসাব ছাড়া দাও। এটা মা বাবার সাথে করো, কার সাথে করো? মা বাবারে দেওয়ার বেলায় হিসাব নাই। আমার ভাইয়ে 5,000 দেয়, আমি দেবো, তোমার ভাইয়ে তৌফিক আছে 5,000, তুমি কেন, তুমি কোটিপতি, তুমি 5,000 কেন? তোমার আল্লাহ কোটিপতি বানাইছে, তোমার সামর্থ্য অনুযায়ী মা বাবারে দাও। এটা হইছে ইহসান, এটা হইছে কি বলে ইহসান। এজন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, আমি আল্লাহ যা দিছি হিসাব ছাড়া পিতা মাতার দাও। কারণ কি? তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে আমার উম্মত, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার জন্য আল্লাহওয়ালার দোয়া, আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি দোয়া করে, আমার জন্য দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আমার মা বাবা যদি আমার জন্য হাত উঠায় দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তান, আমার ছেলে, আমার বুকের ধর, এভাবে দোয়া করলে নবী বলে 3 ব্যক্তির দোয়া ফিরায় দেয় না আল্লাহ, ডাইরেক্ট আকাশে উড়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহ নবী বলে 3টা দোয়া কবুল, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফিরের দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি, পিতা মাতার দোয়া সন্তানের প্রতি, ও দাওয়াতুল মজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না, আকাশে উঠাইয়া কবুল করে নেয়। মা যদি দোয়া করে, বাবা যদি হাত উঠাইয়া দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তান, আমার ছেলে, এটার মধ্যে কোনো পর্দা থাকে না রে ভাই, তোমার ঘরে জান্নাত হয়ে গেছে কই? তোমার ঘরে মা একটা জান্নাত, বাবা আর একটা জান্নাত। তুমি কোন মাজারে দৌড়াও, কার কাছে যাও, তোমার ঘরে তো জান্নাত রাইখা দিছে কে?
আল্লাহ আমি বলি নাই, নবী বলে, হে আমার উম্মত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ কর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। হে আমার উম্মত, মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের ধমক দিস না, বাবার ধমক দিস না, মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করে দেয়। আমি আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ না? হ্যাঁ, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই চেহারা দিলে চাইলে হজের সওয়াব। নবী বলে আছে, তোর মা বাবার চেহারার দিকে তাকাইলে প্রতি নজরে হজের সওয়াব। সুবহানাল্লাহ না? সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, যতবার তাকাই ততবার কি হজের সওয়াব আল্লাহ দিবে নাকি? নবী আমার ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, আমার আল্লাহ কৃপণা, যতবার মা বাবার দিকে নেক নজরে তাকায়, নেক নজর কারে হয়? এই মা আমারে ফেটে নিছে, এই মা আমারে দুধ পান করাইছে, এই মা আমারে পায়খানা পেশাব পরিষ্কার করেছে। মা যদি আমারে পেটে না নিত, মা যদি আমারে ছোটবেলায় এই সাহায্য না করতো, লালন পালন না করতো, আমি আর দুনিয়ার আলো দেখতাম না। এই বাবা আমারে কত কষ্ট করছে, আরে এটা আমার বাবা, এভাবে তাকায় আছে, এভাবে মার দিকে মায়ার নজরে তাকাইছে। সাহাবীরা আমার, যতবার মার দিকে বাবার দিকে তাকাস, আল্লাহ ততবার হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হজ্জান মাবরুরাতান, হজ্জান মাবরুরাতান বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরাতান। হাদিসের ইবারত, প্রতি নজরে নজরে কবুল হজ, প্রতি নজরে নজরে কবুল হজ। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, মুআজ, মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবা কি জিনিস? ইমাম শাফি চিননি? মায়ের পা দিয়ে সুমা দেহে, সুমা খা। মা বলে, শাফি আমার কেন সুমা দাও? তুমি এত বড় ইমাম, কথা বুঝেন না? তুমি এত বড় একজন ইমাম, আমাকে কেন চুমা দাও? ইমাম শাফি বলে, মা, হে কলিজার টুকরা মা, আমি তোমার চুমা লাগাই নাই। কারণ কি? আমার নবী বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ইমাম শাফি বলে, মা, আমি আপনার পায়ে কদমে চুমা লাগাই নাই, আমি চুমা লাগাইতেছি আমার নবী যে বলছে মায়ের পায়ে নিচে জান্নাত, আমি আমার জান্নাতের মধ্যে চুমা লাগাই দিলাম। ও ভাই, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবারে কষ্ট দিলে নবী বলে দুনিয়ার মধ্যে শাস্তি চলে আসে, কিছু আযাব আসে জমিনে, লগে লগে সাথে সাথে পাপ করলে এটার শাস্তি দেয় না। নবী বলে একটা শাস্তি আছে, যে শাস্তিটা মারে গালি দিছে, মারে থাপ্পড় লাগায় দিছে, বাবারে লাথি মারছে, এরকম সংবাদ পাওয়া যায়নি। বাবারে এমন ভাবে ফিরাইয়া বাবারে মাইরা ফেলছে, বাবারে জবাই করে দিছে সম্পদের জন্য, মারে লাথি মেয়েরা খানা দেয় না। সন্তান স্ত্রীর নিয়ে থাকে ঢাকা, বাসা বাড়ি করে থাকে, ফরিদগঞ্জে থাকে, চাঁদপুরে থাকে, মা না খায় আছে, খবর নেয় না। মা পরের মধ্যে কাপড় নাই, একটা কাপড় খবরও নেয় না, অথচ শাশুড়ির আম্মা আম্মা কি লাগবে, আসে না নাই, আসে না নাই, উলাঙ্গা, মার হরণে কাপড় নাই, শাশুড়ি আম্মা আম্মা। কষ্ট হয়, মানে বাস্তব কথা ভাই। তোমারে যদি মাহরুম করে দেয়, নবী বলে তোমার মা তোমারে ইনসাফ করে না, এক ছেলেরে একরকম দেখে, আরেক ছেলেরে আরেক রকম দেখে। এক ছেলেরে বেশি দিয়ে দিছে জমিন, আরেক ছেলেরে কম দিছে। এরপরেও মুআজ, সাবধান, তোমার মা তোমার বাবা এরা জান্নাত, এদের সাথে বেয়াদবি করা যাবে না। আমি বলি নাই, নবী বলে, ওয়ালা তাআক্কান্না ওয়ালিদাইক। হে মুআজ, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। যদি যদিও তাদের সম্পদ থেকে তোমার মাহরুম করে, তাদের ঘর থেকে বের করে দেয়, এরপরেও মারে ধমক দেওয়া যাবে না, বাবারে তুচ্ছ করে কথা বলা যাবে না। বাবাই যদি তোমারে বেইনসাফি করে, সম্পদ কম দিয়া তোমার বাইরে বেশি দেয়, কিয়ামতের দিন বাবা জবাব দিব কার কাছে? কার কাছে? তুমি সবর করো, তুমি সবর করো। সাবধান,
বুড়ো হয়ে গেলে মা বাবার মেজাজ খেটখেটা হয়ে যায়, জানি এই একটু খেটখেট করে না বুড়া বুড়া মিশে। মা বাবা একটু তোমার দমক দিবে, কথা বুঝে না আরো ইয়া করবে। আল্লাহ কোরআনে বলে সূরা বনী ইসরাঈলে, সাবধান, ওয়ালা তানহারহুমা উফিল লাকুমা ওয়া কাওলাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করিও না। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তোমারে কষ্ট দিবে, তোমারে বেইনসাফি করবে, তোমার সাথে বেইনসাফি করে অনেক কথা বইলা ফেলবে। তারপরেও তাদের সাথে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কে বলছে? কে বলছে? তাদের সাথে ভালো কথা বলো, মেজাজ ঠান্ডা রাখো, ভালো কথা বলো। আর কি বলো? অকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের চাদর বিছায়া দাও। আল্লাহ বলছে তাদের ফাই নিচে কিসের চাদর? রহমতের চাদর বিছায়া দাও। দয়া করো, যত্ন করো। শীতে কষ্ট পাচ্ছে, এরকম তারা কি লাগবে, কাপড় লাগবে, কম্বল লাগবে, খানা লাগবে, ইত্যাদি লাগবে, কি লাগবে সব ব্যবস্থা করো। এগুলো বলছে কে? বলেন বলছে কে? আল্লাহ বলেন আমি আবার দোয়া শিখাই দিতেছি। আর কি করো? অকুর রব্বির হামহুমা, বলেন না, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আমি রবের কাছে দোয়া চা মা বাবার জন্য। কিভাবে? আয় আল্লাহ, যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমারে লালন পালন করেছে, আমার মা নিজে ভিজা জায়গায় মুতের জায়গায় শুইয়া আমার শুকনা জায়গায় শোয়াইছে। ঘুম নাই, বাবা সহ্য করতে পারে না, আমার মুতের কারণে, পেশাবের কারণে মা এপাশ ওপাশ সারা রাত ঘুমাইতে পারে না। এজন্য এই মা তোরে লালন পালন করছে বড় কষ্ট কইরা, বাবা তোরে লালন পালন করছে বড় কষ্ট কইরা। এজন্য আমি রব দোয়া শিখাই দেই, তুই তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে পারবি না, আমি দোয়া শিখাই দেই। আমার শিখানো শব্দে দোয়া কর। কিভাবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেরকম ভাবে আমার আল্লাহ ছোটবেলা লালন পালন করছে, এরকম ভাবে তাদের উপর আপনি দয়া করেন, রহমত নাজিল করেন। এই দোয়া শিখাইছে, চিল্লায় বলেন কে? কে শিখাইছে? কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? মা বাবার অন্তর জ্বালায় ফেলছে, কান্দে, হুজুর কইেন না। মা হাত দিয়া বদদোয়া দেয়। নবী বলে মায়ের বরদোয়ার সাথে সাথে লেগে যায়, বাবার বরদোয়ার সাথে সাথে কি বলে লেগে যায়, একদম আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলে। আজ যায় পিতা মাতার পায়ে ধরে মাপ চাইবো, চাইবো তো ইনশাআল্লাহ চাইবো। মা মাফ করে দেন, বাবা মাফ করে দেন। হ্যাঁ, কবর বইরা গেছে, কবর যে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমি ভুল করছি মা বাবার সাথে। এজন্য মজ তোমাকে জ্বালায়া দিলে, তা যদিও তোমার তারা ঘর থেকে বাইর করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। হ্যাঁ, 4 ব্যক্তি জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলছে, আমি বলি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন, আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। নবী বলে 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার ওয়াল মান্নান। মান্নান মানে কি? আপনাদের গ্রামের মান্নান নাকি? মান্নান মানে উপকার করে ভরা দেয়। তোরে কম খাওয়াইছিনি, তোরে কম দিছিনি, তুই আমারে এই কাজটা করলি, আছে না নাই? আছে না নাই? যে উপকার করে খোটা দেয় সে জান্নাতে যাবে না। 3 নাম্বার অমুদমিনু খামরিন, যে মদ পান করে সে জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর মধ্যে আছে ওয়ালাকু, পিতা মাতার সাথে যারা নাফরমানি করবে তারা জান্নাতে যাবে না। ও ভাই, এমন সম্পদ আর পাবেন না। মইরা গেলে বুঝবেন, জিন্দা থাকতে বুঝেন, আমি আজকে যা করব আমার সন্তান তা করবে। আমার মা বাবার সাথে যে আচরণ আমি করব, আমার মা বাবার সাথে যে আচরণ আমি করব, আমার সন্তান আমার সাথে তা করবে। আরবি একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এক ছেলে বাবারে পিড়াইতে পিড়াইতে বাড়ির গাড়ার মধ্যে নিয়ে গেছে। গাড়া বুঝেননি? এই আমরা তুমি কি বলেন? বলেন না, গাড়ানি, গাড়ানি বলেন। আমি তো সাতপুরের ফলা, বুঝেন না? আমি তো আপনাকে সাতপুরের মানুষ। বাড়ির গাড়ার মধ্যে ফিরাই লয়ে গেছে, শেষ হইয়া বাবারে ফিরাইয়া নিয়ে গেছে। 1 ইঞ্চি 1 বিঘা যখন টান দিছে, বাবা আর পিরিস না রে বাবা,
কেন রে বাবা এতক্ষণ পিটলাম মারলাম কিছু বললেন না, হঠাৎ কইরা এখন কেন বললেন? বাবা রে তোর দাদারে আমি পিড়াইয়া এই জায়গায় আনছিলাম, এই জায়গায় আনছ তুই, আজকে আমারে পিড়াইয়া এই জায়গায় আনছ। 1 বিঘা যদি বেশি নেস তোর সন্তান আবার তোর উপরেই প্রতিশোধ দিবে। আমি তোর উপর দয়া করতেছি, তারে মারিস, আমারে আর মারিস না। ও ভাই, আমি আমার বাবা মার সাথে যা করি বাবা মা আমার সন্তানেও তাই করবে। আমি আমার বাবা মারে যেই যত্ন করি, যেই ভালোবাসা দেই, আমার সন্তানও আমার সাথে সেই আচরণ করবে। করাইবে কে? করাইবে কে? হ্যাঁ, আল্লাহ বলেন হে আমার আল্লাহর নবী বলে মুআজ, যদিও তোমার সম্পদ থেকে বঞ্চিত করছে, যদিও তোমার এই ঘর থেকে বের করে দিছে, যদিও তোমার সম্পদ কম দিছে, এরপরও মা বাবার সাথে কি করবা না? খারাপ ব্যবহার করবা না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমি দ্রুত বলতেছি, কথা বুঝছেননি? আমার আলোচনার মৌসুমে চলে আসতেছি, কথা বুঝছেননি? আমার কষ্ট হয়নি ভাই? আমার তো কষ্ট হয়নি। কষ্ট কষ্ট না হইলে একটা তাকবীর দেন। না তাকবীর, আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আনোয়ার হোসেন আমিনী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তাকবীর দিলে ইমানদারের একটা শক্তি আসে, আসেনি? যুদ্ধের ময়দানে ওমরে ডাক দিয়েছে কাফের নেতা, ওমর যুদ্ধ করবো, ঠিক আছে, সমস্যা কি? এটা কি দেয়? কি দেই মানে তাকবীর দেই। সব যুদ্ধ করতে রাজি আছে, তাকবীরটা দিও না। সমস্যা কি? আমার আলোচনা আইতেছে। হ্যাঁ, আমি কেন আমি তাকবীর দেবো? সমস্যা কি? এটা দিলে আমরা হিসাব করে দিই, এটা দিলে কি আমরা হিসাব করে দিই। যুদ্ধ করতে রাজি আছি, এটা দিও না। এটা কি তাহলে? এটা কি কম দেবো না বেশি দেবো আমরা? তাকবীর দিলে শয়তানের গায়ে লাগে, নাস্তিকের গায়ে লাগে, ঠিক নেই? বুদ্ধি প্রতিবন্ধী মুসলমান নামদারি নাস্তিকরা তাকবীর সহ্য করতে পারে না। এবার আল্লাহ বলেন মুআজ 3 নাম্বার নসিহত মনে আসেনি? আমি আবার আলোচ্য বিষয়ে চলে যাইতেছি। 3 নাম্বার নসিহত, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান। 3 নাম্বার মুআজ, 3 নাম্বার নসিহত, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাইরো না। সময় মতো নামাজ না পড়লে ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দেয়, যোহর ছাইরা দেয়, আসর ছাইরা দেয়, মাগরিব ছাইরা দেয়, ফজর ছাইরা দেয়, কামের অজুহাতে নামাজ পড়লো না, আল্লাহ নবী বলে বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। ও ভাই, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে বলছে কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এ আমার উম্মত, নামাজ যার নাই তার ঈমান নাই, নামাজ নাই তার দ্বীন নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন। নবী বলে নামাজ হচ্ছে ইসলামের খুঁটি, নামাজ নাই যার সে ঈমানদার না। বলে আমি মুসলমান, নামাজ না বললে কি হয়েছে? ঈমান আছে। আচ্ছা, নামাজ না বললে ঈমান পাইনি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। বলে বান্দার এবং কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করলে মুসলমান থাকে না। তাহলে এ মুআজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ফরজ নামাজগুলো জামাতে আদায় করবা। যদি তুমি নামাজ ছাইরা দাও তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাও। নজরুল হবে না, তাহলে নামাজ ছাড়া যাবে না। কটা গেল নসিহত? 3টা। কটা গেল? এটা ব্যাখ্যা করলাম না, নামাজের ব্যাপারে আরো কথা ছিল। যাক, এবার আমার আলোচ্য বিষয় চলে আসলাম। 4 নাম্বার মুআজ, 4 নাম্বারে আমার আলোচ্য বিষয় চলে আসছি। ওয়ালা তাশরাবান্না খামরান, মুআজ মদ পান করবা না, মদ খাওয়া যাবে না। কারণ কি? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন কারাহ, মদ যারা খায় তারা সমস্ত গুনাহের কাজ করলো। মদ হইছে সমস্ত গুনাহের মূল। মদ পান কখনো করা যাবে না। ইয়াবা পান করা, ইয়াবা খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, হিরুইন খাওয়া যাবে না, বিয়ার খাওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? আপনাদের গ্রামে মনে নাই? আছে।
আয় হায় রে, আল্লাহ কি কয়? আল্লাহ কি কয় জানেন? হে ইমানদারেরা, মদ আল্লাহ তাআলা প্রথম ডাইরেক্ট হারাম করে নাই। এই মদকে আল্লাহ প্রথম ডাইরেক্ট কি করে নাই? হারাম করে নাই। প্রথম কি বলছে জানেন? প্রথম ঈমান আনার পরে আল্লাহ দেখছে, মানে দেখতেছে সাহাবীরা খেজুর আর সরা আঙ্গুরের মদ খায়, খাইতো আরই। এখনো মদের আয়াত নাজিল হয় নাই। এখনো কি ঈমানটা একটু মজবুত হোক, আল্লাহ চায় ঈমানটা একটু কি হোক, মজবুত হোক। এবার আস্তে আস্তে যখন মজবুত হইতেছে, আল্লাহ তাআলা প্রথমে বলে সূরা নাহলের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে তোমাদেরকে খেজুরের মতো নেয়ামত দিয়েছি, আঙ্গুরের মতো নেয়ামত দিয়েছি। এই আঙ্গুর আর খেজুরের রস থেকে তোমরা কি বানাও? তোমরা সাকার মানে মদ বানাও, আর উত্তম খাবার বানাও। সাকার বলছে আল্লাহ নেশাগ্রস্ত জিনিস বলছে, এই জায়গায় সরাসরি আল্লাহ হারাম করে নাই। এরপরে আয়াতে আল্লাহ বলেন সাহাবীরা, এরপরও মদের আয়াত তো সরাসরি হারাম নাজিল হয় না। কথা বুঝিনি কথাটা? এখনো কি হয় নাই? নাজিল পুরো হয় নাই। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। নবী আমার, কাফেররা পারে মদের ব্যাপারে জিজ্ঞাসা করছে, জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলে দে মদ সবচেয়ে বড় গুনাহ, জুয়া সবচেয়ে বড় খারাপ কাজ। এর অমানাফিউল লিন্নাস, যদিও জমিনে কিছু ফায়দা আছে। আল্লাহ বলে মদ খাইলে বলে কিছু ফায়দা ছিল। কি ফায়দা জানেননি? ঘুম না আইলো আইয়ে। হে, মদ খাইলে ঘুম না আইলো কি আইয়ে। এটা তখনও হারামের আয়াত ডাইরেক্ট স্পষ্ট না, এরপরে আসতেছে। কথা বুঝেননি? অল্প কিছু ফায়দা আছে, কয় না? মদ যে খায় দেখবেন, একবার আমি দেখছি কুমিল্লা, মদ খাই আছে না, ফিলার আছে না, ফিলারে ঠেলে কয়টা বলে বেহা। এটা বলে কি বেহা, পুরা ফিলার ঠেলতেছে। পরে জিজ্ঞেস হ্যাঁ এরকম করে কা, তো দারু খাইছে। কি খাইছে? দারু খাইছে। আমি 15 মধ্যে দারু লাগাই দাও, 5 মধ্যে কি লাগাই দাও? দারু লাগাই দাও, বেয়া দাও। তো বলতে চাইছিলাম, মদ খাইয়া গেলে, মদ কেউ খাইলে তার মাথার জ্ঞান কি থাকে না, ঠিক থাকে না। এজন্য কাফেররা বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলো তো, শরাব কি, জুয়া কি, মদ কি? আল্লাহ বলেন আয়াত নাযিল কইরা, কুল বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এটা সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় কি? ও মানাফিউল নাস, মানুষের কিছু ফায়দা আছে। ঘুম না আইলো আইয়ে, ঘুম না আইলো কি আইয়ে, এই কিছু ফায়দা। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওরে ভাই, আল্লাহ বলেন ফায়দার চেয়ে গুনাহ মারাত্মক, সাবধান। এখনো মদের পুরাপুরি আয়াত নাজিল হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্দাকাটি করে, আয় আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন ফিশ শারাবে বায়ানান শিফাআন। ওমর দোয়া করে, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, আবু দাউদে আছে। ওমর বলে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শিফাআন। আয় আল্লাহ, মদের ব্যাপারে আপনি আয়াত স্পষ্ট বিধান নাজিল করেন। আল্লাহ এই আয়াত নাজিল করছে। ওমর বলে, এখনো তো হারাম হয় না। আয় আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শিফাআন। আয় আল্লাহ, মদের ব্যাপারে স্পষ্ট বিধান চাই। ওমর দোয়া করে, আর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা মায়েদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, শয়তানের বেদী, পূজার তীর, এগুলো সব শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে পরহেজ করো যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি তোমরা কামিয়াব হইতে চাও। এগুলোর কাছেও যাইও না, কারণ মদ হইছে সমস্ত গুনাহের মূল। মদ পান করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাতুল্লাহি আকিলাল খামরা ওয়া সাকিয়াহা ওয়া আসিরাহা ওয়া বাইয়াহা ওয়া ইয়াহমুলাহা ওয়া মাহমুলাতা ফিহা।
আল্লাহ নবী বলে যারা মদ খায়, যারা মদ বহন করে, যারা মদ বেচে, যেই গাড়ি দিয়া মদ নিয়ে যায়, যে মদ মাথায় করে নেই, আল্লাহ তাদের উপর লানত করেন, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন। নজরুল বলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মুফতি আনোয়ার হোসেন আমিনী সাহেব, নারায়ে তাকবীর। হ্যাঁ, সুনানে তিরমিজি 1861 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ কাকে বলে আগে বুঝতে হবে। যেটা খাইলে মাথার দিমাগ উল্টা হয়ে যায়, দিমাগ কাজ করে না, আকল সলব হয়ে যায়। আকল কি হয়ে যায়? ইয়াবা খাইলে জ্ঞান থাকে না, মদ খাইলে জ্ঞান থাকে না, গাঞ্জা খাইলে জ্ঞান কি ঠিক থাকে না, চোখ লাল। গাঞ্জাখোরের চোখ কি বলেন? কবুতরের ডিমের মতন, একদম পুরো কবুতরের চোখের মতো লাল, বুঝা যায় সে গাঞ্জা খাইস। ঠিক নি বলেন? ঠিক নেই? এই জন্য নবী বলেন যেই জিনিসটা খাইলে জ্ঞান সলব হয়ে যায় ওইটাই মদ, ওইটাই হারাম। আমি বলি নাই, রহমতুল্লাহ আলাইহি বলছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকারিন হারাম, কুল্লু মুসকারিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। নবী বলে, তিরমিজির 1861 নম্বর হাদিস, ইবনে উমর সূত্রে বর্ণিত, তিনি বলেন আমার নবী বলেছে যে প্রত্যেক মুস্কার জিনিস যেটা খাইলে আকল ঠিক থাকে না, উল্টা মনে হয়, মানুষকে মানুষ মনে হয় না, এরকম ভাবে নিজের ভালোটা ভালো করতে পারে না, মারে চিনে না। এমন খবর শোনা যায় মদ খাইয়া আকল চলে গেছে, মার সাথে জিনাই লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ, বোনের সাথে জিনাই লিপ্ত হয়ে গেছে। ও ভাই, আল্লাহ নবী বলে যেটা খাইলে আকল ঠিক থাকে না, যেটা খাইলে দিমাগ উল্টায়া যায়, এটা হইছে মদ, আর এটা হইয়া গেছে হারাম। আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত হারাম কইরা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। রাসূল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যত বড় নামাজি হও না কেন, তুমি যত বড় দানশীল হও না কেন, কোটি কোটি টাকার মালিক, এই কোটি কোটি টাকার মালিক একসাথে বন্ধুদের সাথে বিদেশে আড্ডায় গেছে, আমি শুনছি, বিদেশে আড্ডায় যাইয়া ড্রিঙ্কস নাম দিছে, মদের নাম পাল্টাই দিচ্ছে, ড্রিঙ্কস ড্রিঙ্কস করবেন, কাহা ড্রিঙ্কস নিয়ে আসো। ড্রিঙ্ক মানে কি? মদ। ড্রিঙ্ক মানে কি বলে? মদ খাই বলছে বন্ধুর ছয় বিরা। রাসূলুল্লাহ বলে, মদ এক ডুক মদ খাইলি, এক ডুক মদ খাইলি, তুই যদি তওবা না করস, যদি বিনা তওবায় যাস, তোর জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম, এরকম জান্নাত হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন না? শুধু তাই নয়, রাসূল বলেন যে এক ডুক মদ খাবে তার পেট থেকে ঈমানের নূর চলে যায়। নাউজুবিল্লাহ। আমি বলি নাই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবা খামরান আখরাজা মিনহু নূরুল ঈমানি মিন জাওফিহি। আত-সাহিহ আত-তারগীব ওয়াত-তারহিবের 732 নম্বর হাদিস। আব্দুল ইবনে আব্বাস বলে, আমার নবী বলেছে, কোন মুসলমান যদি, কোন মুসলমানের বাচ্চায় যদি এক ডোক মদ খাইলো, একটা ইয়াবা খাইলো, এক ডোক গাজায় টান মারলো, তার ঈমান থেকে, তার কলব থেকে ঈমানের নূর চলে যায়। এই লোক নামাজ পড়লেও নামাজের মজা পাবে না, কারণ ঈমানের নূর চলে গেছে। ও ভাই, হে যুবক, পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে। গাঞ্জা ইয়াবা মদ থেকে তওবা করো, তওবা করো। কার সাথে কারে বন্ধু বানাইছ? গাঞ্জাখোররে তুমি বন্ধু বানাইছ, বন্ধুর কারণে তুমিও গাঞ্জাখোর হয়ে যাইবা। শরাবখোররে তুমি বন্ধু বানাইছ, এই শরাবখোরের লগে চললে তুমিও শরাবখোর হয়ে যাইবা। আল্লাহ এমনি বলে নাই, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে যাও, নেককার লোকের সাথে চলো, আলেম ওলামাদের কাছে চলো, ইমাম সাহেবের কাছে যাও। ভালো মানুষের কাছে গেলে আল্লাহ তোমারে হেদায়েতের নূর দিবে, আলেমদের কাছে গেলে মাসালা জানতে পারবা, নামাজ শিখতে পারবা। এমন বন্ধু বানাইছ যেই বন্ধু ইয়াবা খায়, এমন নেতারে তুমি তোমার আইডল বানাইছ, এমন নেতার ডাকে তুমি রাত আড্ডায় ব্যস্ত, মারে ধমক দিয়া, বাবারে ধমক দিয়া বলে আসি, জাহান্নামে আসি, আমারে ফোন দিবা না। আসলে নেতার লগে দুইজনের নেতাও
তুমি যে তারে নেতা মানুষ, সেও ইয়া বাটানে, সেও গাঁজা খায়, তুমিও খাও, এরকম আছে না নাই? আছে না নাই? যুবক, আমি বলি নাই, রহমতুল্লিল আলামিন বলছে, যেই ব্যক্তি মদ খাবে, যেই ব্যক্তি মদ একবার খাবে, তার 40 দিনের জীবনের হায়াতের 40 দিনের কবুলি নামাজ আল্লাহ কেটে দিবে। নাউজুবিল্লাহ। আমি বলি নাই, নবী বলছে আবার যদি সে তওবা করে তাহলে তওবা আল্লাহ কবুল করবে। আবার যদি মদ খায়, ইয়াবা খায়, আবার যদি আল্লাহর কাছে তওবা করে, তারপরে আবারও 40 দিনের আমল কাইটা দিবে, নামাজ কাইটা দিবে। আবার যদি তওবা করে, আবারও আল্লাহ তওবা কবুল করবে। এরপরেও যদি আবার খায়, আবার 40 দিনের নামাজ কাইটা দিবে। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবাল খামরা ইয়াকবিলুল্লাহু লাম ইয়াকবালিল্লাহু সালাতান 40 সাবাহান। নবী বলে, যেই ব্যক্তি এক ডোক মদ খাবে, একটা ইয়াবার দানা খাবে, একটা ডোক গাঞ্জা টান মারবে, নবী বলেন তার 40 দিনের আমল কবুল হবে না। তওবা করলে তওবা কবুল করবে, এরপরে আবার যদি খায় 40 দিনের কবুল হবে না। 4 বারের বেলায় আল্লাহ নবী বলে, এইবার আল্লাহ কি ফাইন তাবা লাম ইয়াতুবুল্লাহু আলাইহি, এবার 4 বারের বেলায় যদি তওবা করে, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত তারে তওবা কবুল করবে না। নাউজুবিল্লাহ। বিনা তওবায় বেঈমান হইয়াছে, কবরে যাবে। শুধু তাই নয়, নবী বলে ওয়াসাকাহু মিন নাহরিল খাবার, আল্লাহ তারে জাহান্নামের পুষ খাওয়াবে। জাহান্নামের পুড়তে জাহান্নামীদের রক্ত মরক্ত পুষ সব তারে গ্লাসে গ্লাসে খাওয়ানো হবে। তো তুতে বলার পরে তওবা করলো, আল্লাহ তওবার সুযোগ দিবে না। এই জুয়া করে না, এই মদ করে না, সাবধান ইয়াবো করে না। আল্লাহর কাছে তওবা করি, এখনো সময় আছে। 2-3 বার আল্লাহ কাছে মাফ চাইলে কবুল করবেনি? বলেন করবেনি? ও ভাই, শুধু তাই না, কঠিন অবস্থা, বড় ভয়াবহ অবস্থা। সাবধান যুবক, এখনো বলি, কারে বন্ধু বানাও। হায় হায়, আজীব ব্যাপার, মহিলারা পর্যন্ত মদের ব্যবসা করে। আছে না নাই? নারীরা পর্যন্ত মদের ব্যবসা করে। নারীরা, হায় 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 হায়, কারে বুঝামু? এমন লজ্জার কথা, এমন জায়গায় মদ রাহে, ধরা খায়। হায় হায় হায়, কিরে মা, কিরে বোন, তুই কি মদ ব্যবহার করার জন্য আসছ? টাকা মনে করছে এই মদের মধ্যে, এটা টাকা তো কাঁচা টাকা, হারাম টাকা তো। বিশাল ডুপ্লেক্স বাড়ি, ওই যে টেকনাফে দেখলাম আরো আগে, বিশাল ডুপ্লেক্স বাড়ি মদ করে, কোটি টাকার বাড়ি। কথা বুঝলি কথাটা? এতে ওইখান থেকে মদ ব্যবসা করে। ঢাকা 2-3টা বাড়ি, চট্টগ্রামে বাড়ি, রাজশাহীতে বাড়ি, সব মদের ব্যাপারী। ঠিক নেই বলেন? ইয়াবা। হায় 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 হায়, যুবক, এই যুব সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ মাদকে তোমাকে শেষ করে দিছে। মনে রাখবেন, হে আমাদের ভাইয়েরা, কলিজার টুকরা মুসলমানেরা, আপনার সন্তান কই যায় খেয়াল রাখবেন। কার লগে যায়, কার সাথে যায়, একটু খবর রাখেন। কারে বন্ধু বানায় খবর রাখেন। ছোট থাকতে তাকে শাসন করেন। পিতা হইছি আমরা, কিন্তু সন্তানকে পরিচালনা করতে পারি না। সন্তানকে পরিচালনার অভাবে সে ইয়াবাখোরের সাথে যায়, গাঞ্জাখোরের সাথে যায়, মদখোরের সাথে যায়। যাওয়ার পরে ওর কান্দে, হুজুর বলা লেগে দোয়া করেন। কি হয়েছে? যেই মারে, মদ খাইয়া বাবারে পিডা, মদ খাইয়া মারে, মদ খাইয়া বোনেরে পিডা, মদ খাইয়া এলাকার মানুষের মারে। ঠিক নেই বলে? ঠিক নেই? হ্যাঁ, এরকম না গাঁজা করে আছে না নাই? কি গাঁজা করে? আর সব আসলে বন্ধ হইতো। আমাদের দেশের প্রশাসন যদি আর একটু শক্ত হইতো। ঠিক নেই? প্রশাসনের যেই মূল, প্রশাসনের এরা চাইলে পারে, এদের মধ্যে কিছু খায়, ওই তাদের থেকে ট্যাক্স খায়। এই গাঁজাখোর ইয়াবাখোরের বিশাল চালানের থেকে বড় আগে যা দেখতাম নেতা তেনারাও শরীক ছিল। ঠিক নেই বলে? 8 কোটি তোমার অ্যাকাউন্টে চলে যাবে সন্ধ্যাবেলায়, 8 কোটি চলে যেতেছে। টেনশন করেন না, ছেড়ে দিস। একটা গাঁজা চলে গেছে, ফাড়াই না, টিয়া দিয়ে না 8 কোটি, স্যার 8 কোটি গেছে গা, এরকম সংবাদ শুনছি মিয়া। সমাজকে মাদক মুক্ত করতে চাইলে সুশাসনের কোন বিকল্প নাই। ঠিক নেই বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাদক
ব্যবসায়ীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, একজন মানুষ নামাজ পড়ে আল্লাহরে ভয় করে, মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, সে মূর্তি পূজা করে না। করেনি? আমরা মুসলমান মূর্তি পূজা করি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মদখোর, মদ থেকে তওবা করবে না, ইয়াবা থেকে তওবা করবে না, গাঁজা থেকে তওবা করবে না, গাঁজার ডিলার আনবে, গাঁজার ব্যবসা করবে, আল্লাহর লানত তো 24 ঘন্টা তার উপর নাযিল হবেই হবে। তবে সে মারা যাওয়ার পরে আল্লাহর কাছে মূর্তি পূজক হিসেবে উঠবে। নাউযুবিল্লাহ। আমি বলি নাই, ওয়ান আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদমিনুল খামরে ইন মাতা লাকিয়াল্লাহ কাআবিদিন ওয়াসানিন। আমি বলি নাই, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস, আব্দুল ইবনে আব্বাস বলে, যে মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, গাঁজা খায়, এরকম ভাবে কিয়ামতের ময়দানে সে মুসলমানের খাতায় নাম উঠবে না, সে মুসলমানের ছেলে হিসেবে উঠবে না, সে আব্দুল খালেক, আব্দুর রহিমের বাচ্চা হিসেবে পরিচয় পাবে না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসেবে পরিচয় পাবে না। সে লাত উজ্জা, ওই যে পূজা করছে, কাফেররা যে মূর্তি পূজা করছে, হিন্দুরা যে মূর্তি পূজা করছে, একজন মদখোর, যদিও মুসলমানের পোলা, যদিও মুসলমানের মাইয়া, কিন্তু মদখোর অবস্থায়, নেশা অবস্থায় দুনিয়াতে বিদায় হইছে। আল্লাহর নবী বলে, সে মুসলমানের পরিচয় পাবে না, সে আল্লাহর দরবারে মূর্তি পূজক হিসেবে উঠবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, নবীর কথা বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? রাহমাতুল লিল আলামিন বলেন, মদখোর মরার আগে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, সে নাফরমানি করছে, আমি যেই কোরআনের মধ্যে যে জিনিসটা হারাম করছি, আমার নবীরা হারাম করছে, আলে আমার নবী বইলা দিছে, হারাম ঘোষণা দিয়ে দিছে, আলেমরা চিল্লাইয়া বলছে, মসজিদের ইমাম চিল্লাইয়া বলছে, শোনে না, শোনে না, ফেরেশতারা যা যা, মরার আগে জাহান্নামের গরম পানি তার চেহারার মধ্যে ছিটাইয়া দে। মদ করে ইন্তেকালের আগে তার চেহারার মধ্যে গরম পানি ছিটাইয়া দিবে, জাহান্নামের গরম পানি। আমি বলি নাই, ওয়ান যে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من مات مدمنا للخمار نضح في وجهه بالحميم حين يفارق الدنيا। নবী বলে, যারা মদখোর, ইন্তেকালের আগে আল্লাহ জাহান্নামের ফেরেশতা পাঠাইয়া বলে, যা যা যা, জাহান্নামের উত্তপ্ত গরম পানি নিয়ে যা। এই লোক মদ খাইছে, মদ থেকে তওবা করে না, ইয়াবা থেকে তওবা করে না, তার চেহারার মধ্যে গরম পানি ঢেলে দে। মরার আগে মদখোরের, গাঞ্জাখোরের, ইয়াবাখোরের চেহারার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হয়। ছটফট করে লাভ নাই, লাভ নাই। কথা বিশ্বাস হয়নি আপনাদের? হয়নি বলে? যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা বিশ্বাস হয়নি? হ্যাঁ, দুনিয়ার মদখোরেরা, ওই দুনিয়ার গাঁজাখোরেরা, হে মদের ডিলারেরা, মদখোর যে হবে, সমাজের যারা নেতা, তারা যদি বিচার না করে, তারাও কিয়ামতের দিন মদখোরের খাতায় তাদের নাম উঠে যাবে। মদখোর, গাঁজাখোরের বিচার যদি আপনারা না করেন, তাদেরকে বয়কট করবেন, তাদের আস্তানা জ্বালাই দিবেন, সমাজ থেকে বঞ্চিত করবেন, সামাজিক বিচার করবেন, পিটাবেন, এলাকা থেকে বের করে দিবেন। তারপরেও মদখোরের সাথে যুদ্ধের ঘোষণা রাসূল করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, বদরের হাতিয়ার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদক ব্যবসায়ীর আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, মাদক ব্যবসায়ীর আস্তানা। আপনি যে বলেন নবীজি যুদ্ধের ঘোষণা করছে মাদক ব্যবসায়ীদের সাথে, দলিল কি? দলিল আছে না নাই? হাদিস সুনানে আবু দাউদের 3683 নম্বর হাদিস। এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠান্ডা এলাকার লোক, এই শীতের সময় মনে করেন শীত, আমরা শীতে, এখন তো শীতের একটু সিজন না, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠান্ডা এলাকার লোক, আমাদের এলাকায় আপনাদের দেশে যে গমগুলো আছে, গম দিয়া মদ বানায়, তো আমাদের এলাকার মানুষ খুব ঠান্ডা, তো
এই গম দিয়া মদ বানাইলে আমরা খাইলে ঠান্ডা কম লাগে আর কাজের শক্তি আইয়ে। কাজের কি আইয়ে? কথা বুঝেন না? মদ খেলে কাজের কি আইয়ে? শক্তি আইয়ে। ইয়া রসুল্লাহ গম দিয়া বানাই। কি দিয়া বানাই? নবীজি বলে গম দিয়া বানাও, মাথা দিয়া আইনি। কি আইনি? দেহাতের এমন লাগেনি? কহ লাগে তো রাসূলুল্লাহ, একটু মাতালি লাগে। নবী বলে না না না, করা যাবে না। আমি হাদিস ভাষা অনুযায়ী বলি। ওয়ান দাইলামিন হেমরিয়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাইলাম হেমরি সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীকে প্রশ্ন করেছিলাম। আবু দাউদের 3683 নম্বর হাদিস। বলেন আবু দাউদের কত নম্বর হাদিস? বলেন না, 3683 নম্বর হাদিস। আল্লাহর নবীরে দাইলাম হেমরি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশ কি? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না বিআরদিন বারিদাতিন, আমাদের এলাকা ঠান্ডা এলাকা। আমি যেই এলাকা থেকে আসি এই এলাকায় বেশি বেশি শীত পড়ে, বরফ পড়ে। ইয়া রাসূলুল্লাহ নুআরিজু ফিহা আমালান শাদীদান, কঠিন কাজ করি, কঠিন কাজ। আমাদের এলাকায় বেশি ভালো বড় বড় কাজ, পাথরের কাজ, শক্ত কাজ করা লাগে। আর কি করি? ওয়া ইন্না নাত্তাখিযু শারাবান মিন হাযাল কমহি, এই যে আপনাদের এলাকার গম দিয়া মদ বানাই, এই গম দিয়া মদ বানাই। নাতাকাওয়া বিহি আলা আমালিনা, এগুলো বানাই কেন? গমের শরাব মদ খাইলে কাজের শক্তি আইয়ে। কাজের কি আইয়ে? শক্তি আইয়ে। ওয়ালা বারদি বিলাদিনা, আর আমাদের দেশের ঠান্ডা থেকে বাঁচি আমরা, এটা খাইলে শরীরও গরম হয়। কাজের কি আইয়ে? শক্তি আইয়ে। কলা নবী বলেন হাল ইয়াসকুরু, এটা খাইলে শুকুরাইনি, মাতলামি হয়নি। কে কইছে? নবীজি বলছে কি মাতলামি হয়নি? কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হা হা মাতলামি আইয়ে। এবার নবী বলে কলা ফাজতানি বুহু, এটা থেকে পরহেজ করো, এটা খাওয়া হারাম, এটা জায়েজ নাই। কলা নবী বলল কুলতু ফাইন্নান নাসা, দাইলাম বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বললে মানুষ শুনবে না। আমি যদি এখন বাইকে বলি, দেশে যাইয়া বলি নবী বলছে এটা খাওয়া হারাম, মানুষ মানবে না। যেমনই মানে না আমরা ইয়াবার ওয়াজ করলে মানে না, গাঁজার ওয়াজ করলে মানে না, মদ করে না, তওবায় ফিরে আসে না। ওই সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে বলছেন দেশে যায় যদি এই কথা বলি তাহলে আমার কথা শুনবে না। ফাইন্নান নাসা গায়রু তারিকিহি, ইয়া রাসূলুল্লাহ মানুষ এটা মানবে না। কলা নবীজি বললেন ফাইনলাম ইয়াতরুকুহু, যদি না মানে তারা না ছাড়ে কি করো? ফাকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করো। আল্লাহু আকবার, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করো। ও মদখোরেরা, আমি বলি নাই, নবী বলছে যারা মদখোর, যারা গাঞ্জাখোর, যারা মদের বিয়ার ইমানদারেরা, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করতে রাসূল বলছে। কে বলছে? কে বলছে? তাহলে আজ থেকে মদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে কারা কারা লাগিয়েছে? হাত উঠে আল্লাহর জায়গায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম আমিনী আল কাদরি সাহেব, হুজুর আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম আমিনী আল কাদরি সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। হুজুর বয়ান পেশ করবেন। আরো কিছুক্ষণ সময় হুজুরের বয়ান শেষ করবেন। তো 20 মিনিট কথা ফিনিশিং দিতেছে। আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে কে? আল্লাহর রাসূল। কে বলছে? তাহলে আমরা যুদ্ধের ঘোষণা করবনি? সমাজ থেকে বয়কট, পিদানু, তাদের আস্তারা জানিয়ে দিতে হবে। ঠিক কি বলেন? হয়তো তওবা কর, ফির আল্লাহর কাছে মাপ চা। মাফ করাওয়ালা কে? নবী বলে এমন একটা সময় আসবে মদের নাম পাল্টাই দিবে। এই মদের নাম কি? ড্রিঙ্ক, সাফটিং, কোল্ড ড্রিঙ্ক, এনলাইটিং হার্টস। আরে বাপরে বাপ, আমি এয়ারপোর্টে গেছি, শাহজালাল এয়ারপোর্টে, ওইখানে যাই দেখি মদ। আরে নাম হইছে শাহজালাল রহমতুল্লাহের নামে এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের মধ্যে মদ থাকবে কেন? ঠিক না বলেন? ঠিক বলেন? প্রতিবাদ করি, যে আসবেন দেশ প্রধান, আমরা তার কাছে আর্জি জানাবো, শাহজালাল রহমতুল্লাহের নামে বিমানবন্দর, এই বিমানবন্দরের মধ্যে মদ থাকতে পারে না। ঠিক না বলেন? হ্যাঁ, মাদক মুক্ত এয়ারপোর্ট থাকতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো রাসূলুল্লাহ বলেন যে কিয়ামতের আগে মদের নাম পাল্টায় খাবে।
হ্যাঁ, মদের নাম কি করবে? পাল্টায় দিবে। আমি বলি নাই, রসুল বলছে যে আমার উম্মত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসমুনাহা বিগাইরি ইসমিহা। নবী বলে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আবির্ভাব হবে যারা মদের নামের ফালদায়া দিব। মদের সুদের নামের যেমন ফালদায়া দিয়ে কয় ইন্টারেস্ট, মদের নামের ফালদায়া দিবে ড্রিঙ্ক, সব এটা সেটা। আপনারা বলেন, ফতুয়া দেন, পেশাবের যদি বলে এটা সেরকম হোটেলের শরবত, আসলে ভিতরে বোতলের মধ্যে পেশাব। যত শরবতের নাম দেখ না কেন, জীবনে পেশাব হালাল হইবনি, বলেন হালাল হইবনি। রৌদ্রপ্রভী বলে শরাব কিয়ামত পর্যন্ত, মদ, ইয়াবা, গাঞ্জা যত নাম দেখ না কেন সব এগুলো হারাম করে দিয়েছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত নাম পাল্টাইলেও এটা হালাল হবে না। হে আমার উম্মত, দুনিয়াতে এটা খাইও না, জান্নাতে আল্লাহ খাওয়াবে। জান্নাতে খাইতে রাজি আছেননি? এই জান্নাতে খাইতে রাজি আছেননি? আরে শুধু খাইবেন না, আল্লাহ বলেন মদের নদী দেব। মদের নদীটা খাইলে মাতালি হইতো না, দুনিয়াটা খাইলে ঠেলে। দুনিয়াটা খাইলে কি রাস্তা বেহা, পিলার বেহা। আর আল্লাহ বলে ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আমি বলি নাই, রব্বুল আলামিন বলে এমন মদের নদী দেব, দুধের নদী দেব, মধুর নদী দেব। খাবি খাবি, দুনিয়ায় খাইস না। দুনিয়ায় যদি কোন বান্দা এক ঘুট মদ খায়, আল্লাহর নবী বলে যদি তওবা ছাড়া মারা যায়, সে যদি জান্নাতেও যায় আর জান্নাতের মদ খাইতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। নবী বলে কেউ যদি দুনিয়াতে এক ঢোক মদ খায়, বিনা তওবায় মারা গেল, আর ইয়াবা গাঞ্জা খাইয়া তওবা করলো না, বিনা তওবায় মারা গেল, নবী বলে জান্নাতের ওই যে দামি মদ, আল্লাহ যে মদের নহর বানাইছে, এই দামি মদ আল্লাহ তার জন্য হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে হে দুনিয়ার মদ খোরেরা, আছে আল্লাহর কাছে মদ আছে, তো সব আছে ভাইবা, কোনো কিছু বাকি নাই, সব রাইখা দিছে কে? কে? আল্লাহ রাইখা দিছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত উম্মত সাবধান, দুনিয়ায় এগুলো খাইও না, দুনিয়ায় এগুলো পান করো না, এগুলোকে দূরে থাকো, তোমার নামাজ হবে না, তুমি মূর্তি পূজকের সাথে তোমার হাসর হবে, তুমি বেঈমান হয়ে যাইবা, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বিশ্বাস হয়নি? হ্যাঁ, রাসূল বলে উম্মত কিয়ামতের আগে কিয়ামতের কয়েকটা শর্ত আছে। বুখারীর 80 নম্বর হাদিসটা শেষ করে দিয়ে আমি হুজুরে দিয়ে যাইতে গেছি। কথা বুঝেননি? আপনার ঘরে আর কষ্ট দেবো না, হুজুর বসাইয়া হুজুরে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। কথা বুঝছেন? আমার ওই যে আরো তো আছে, মনে আসেনি কয়টা 4 নম্বরের ওসিয়তে গেছিলাম না, এরপরে হদর হইরা দিয়ে শেষ করে দিতেছি। বুখারী শরীফের 80 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইশরাতিস সাআতি আই ইয়ারফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহল ওয়া ইয়াসবুতুল জাহালু ওয়া ইউশরাবুল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। বুখারীর 80 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলে আমার নবী বলেছে কিয়ামতের শর্তের মধ্যে একটা আছে, এলেম আল্লাহ উঠাই নিবে। এলেম, মূর্খ লোকেরা নেতা হবে, মূর্খ লোকেরা ফতোয়া দিবে, এলাকার মধ্যে ভালো আলেম থাকবে না, এলেম উঠে যাবে। মানে কি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এলেম কিভাবে উঠে যাবে এটা তো বুঝতে পারলাম না। নবী বলে বড় বড় আলেম ওয়ালাদেরকে, আহলে আলেম যারা বড় বড় কোরআনের মুফাসসির, বড় বড় হাদিসের বড় বিশারদ, আল্লাহ ওয়ালা আলেম, মুত্তাকি আলেম, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিবে। তাদেরকে নিয়ে নিলে তাদের সাথে সাথে এলেমও চলে যাইব। ও ভাই, আলেম থাকবে না, জাহেলরা ফতোয়া দিবে। ওয়াজ আল্লাহ, আমি বলি না ওয়ায়াসবুতুল জাহল, জাহালত প্রকাশ হবে, মূর্খরা নেতামি করবে, মূর্খরা এরকম ভাবে ফতোয়া দিবে। আছে না? আছে না? হ্যাঁ, কিয়ামতের আলামতের এগুলো অন্যতম। আলেম এলেম উঠে যাবে, মূর্খরা নেতামি করবে। আছে না? নাই। ফকিন্নির ফোলা, হ্যাঁ, ভিক্ষা করছে, এখন এতে নেতা। আছে না? আছে না? কি কথা কয় রে! শিক্ষিত মানুষের দামও দেয় না। আছে না? নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। তারপর রাসূলুল্লাহ বলেন, ওয়ায়াশরাবুল খামার
মদ পান বেড়ে যাবে, গ্রামে গঞ্জে হাটে বাজারে মদ পান করবে, এটারে কিছু মনে করবে না। মহিলারাও খাবে মদ, আছে না নাই, আছে না নাই। নারী পুরুষ মাদক আসক্ত হয়ে যাবে। ও ভাই, শুধু তাই নয়, আবার নবী বলে ওয়াজহারুজ জিনা, জিনা বেড়ে যাবে। ঘরে ঘরে জেনা আছে না নাই, আছে না নাই। স্বামী বিদেশ দেবর লগে স্ত্রী জেনা করে, এরকম কথা শোনা যায়নি বলে। নবী বলে, হে দুনিয়ার মা বোনেরা, হে আমার উম্মতের নারীরা, জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ নারী দেখেছি, অধিকাংশ নারী। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন দেখেছেন? নবী বলে, তারা স্বামীর নাফরমানি করছে, তাকফুরুনা আশিরা, তারা স্বামীর সাথে নাফরমানি করছে, স্বামীর টাকা খাইয়া আরেকজনের লগে জেনা করছে, স্বামীর টাকা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করছে। এই কারণে স্বামীর হক নষ্ট কইরা ইজ্জতকে আরেক জায়গায় দিয়া জেনা করছে। এরকম মা বোন আছে না নাই, আছে না নাই। নবী বলে, এগুলোরে আমি জাহান্নামে পড়তে দেখছি, নাউজুবিল্লাহ। যেহেতু এই কথাটা আছে, জেনা বেড়ে গেছে সমাজে, আসলে বাস্তব। আমাদের মা বোনদের 4টা আমল করলে মা বোনেরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কয়টা আমল? কয়টা আমল? আমি বলি নাই, রাসূল বলে, যদি কোন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, রমজানে কি রাখে? রোজা রাখে, আর কি করে? লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর অনুগত্য করে, আল্লাহ বলবে জান্নাতের 8টা গেট, যে দিক দিয়ে মন চায় বিনা হিসেবে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطوعت بالها دخلت الجنة من أبواب الجنة شاء। তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা সূত্রে বর্ণিত হাদিস, নবী বলে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, কিসের? লজ্জাস্থানের হেফাজত করবে, এই লজ্জাস্থান দিয়া কখনো জেনা করবে না, এরকম ভাবে আর স্বামীর অনুগত্য করবে, আল্লাহ বলবে জান্নাতের 8টা গেট দিয়া যে দিক দিয়া মন চায় সেদিক দিয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যা। স্বামীরে মানে এই তো না, গোলামের গোলাম চিনুসনি আমারে, আছে না ভাই, আছে না ভাই। জাহান্নামী অধিকাংশ নারীকে স্বামীর সাথে তর্ক করার কারণে নবী জাহান্নামে অধিকাংশ নারীকে দেখ পর্দা করে না। নারীর উপর পর্দা কি 1 ঘন্টা ফরজ না 2 ঘন্টা ফরজ? 24 ঘন্টা ফরজ। বেগানা পুরুষ থেকে তার পুরো আপাত মস্তক দেখে রাখা 24 ঘন্টা ফরজ করছে কে? আল্লাহ। এই নারীর মাজারে গাড়ে মারে ঢিলা ঢালা পোশাক তো নাই, টাইট ফিট বোরকা কইরা, হাই 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 হাই, লানত লানাতুল্লাহি আলা নাজরা ওয়াল মানজুরা ইলাই। নবী বলে, তোর উপর লানত, তুই পুরুষকে দেখাইছ, আকৃষ্ট করছ, তোর দিকে যে চাই, তোর যে চাইলো আর তুই দেখাইলি, তোর উভয়ের উপর আল্লাহ, আমি আল্লাহর লানত। ও মা বোনেরা, আমার এই কথাও বলছিল, একটু পর্দারও কথা, কিন্তু সময় কোনটা কোন না, এই সময় আমার ভাই তো হ্যাঁ বসে আছে, কোন দিক দিয়া যাবো, যেদূর করছি এদূর তো মনে হয় যে শেষ করতে পারতেছি না। যাও, বলতে চাইছিলাম, তাহলে কিয়ামতের আগে এলেম আলেম উঠে যাবে, মূর্খরা হতুয়া দিবে, মূর্খ বেড়ে যাবে, মূর্খতা। আর কি হবে? কি হবে? জেনা বেড়ে যাবে, মদখোর বেড়ে যাবে। মদখোর কি বলেন? বেড়ে যাবে। এজন্য ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে, আমরা বড় সতর্ক থাকবো, তওবা করবো। মদখোরদেরকে বলি, মদখোরেরা আজকের এই আলোচনা থেকে, ওই যে মুআজের মনে আসেনি 4 নাম্বার বলছিল নি, মুআজ মদ পান করবা না, কারণ এটা সমস্ত গুনাহের কি? তাফসীরে মাযহারিতে লেখছে কাজী সাদুল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, এক ব্যক্তিরে জেলখানা আটকায় 3টা অপশন দিস, এই তুমি যদি 3টার একটা করো তোমারে ছাইড়া দেবো। এখানে মদ আছে, এখানে একটা নারী আছে, এখানে ছুরি আছে, এই লোকটারে হত্যা করবা, হয়তো নারীর লগে জেনা করবা, অথবা তুমি কি করবা? মদ খাইবা, অথবা তুমি কি করবা? ওই লোকটারে জড়াই করবা। কোনটা করবা? একটা করবা। হেতে চিন্তা করছে সবচেয়ে সহজ তো দেখা যায় মদ খাওয়াটা, ঠিক নেই? সবচেয়ে সহজ কোনটা? মদ খাওয়াটা। এই বেড়া কি করছে? মদ খাওয়া সহজ মনে করে মদ খাইয়া মাথা লইয়া জেনাও করছে, লোকেরা হত্যাও করছে, 3টা করে ফেলছে। এই জন্য রাসূল বলে, হ্যাঁ, হে মুআজ, হে মুআজ, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। মুআজ, মদ পান করিও না, শরাব পান করিও না, কারণ এটা সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের চাবিকাঠি মদ, সমস্ত গুনাহের চাবিকাঠি নেশা। হে মুআজ, এই 10টা নসিহত করার মধ্যে আমি মাত্র 4টা বললাম।
আর বাকি 6টা এই বছর বললাম না, যদি আবার কোনোদিন দেখা হয় বাকি 6টা বলবো। এই কথাগুলো কারা কারা মানতে রাজি আছেন হাত উঠে আল্লাহরে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও রে আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় সমস্ত মদখুর গাঞ্জা ঘুরকে তওবা করার সুযোগ দাও। আজকের মাহফিলের বরকতে এলাকার সব নর নারী যারা কবরে আছে সকলের কবরের আযাব মাফ করে দাও। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।